বিশ্বজানের নবী চোখের পানি ফেলতে লেগেছে। আয় আল্লাহ, বেঈমানের আমার পাগল বলে, ওরা আমার চেনে না, ওরা আমার জানে না, ওরা আপনাকে চেনে না, আপনাকে মানে না, ওরা আমাকে পাগল বলে। ওরা আল্লাহ বললেন, ও নবী আপনি কাঁদবেন না, চোখের পানি ফেলবেন না। আল্লাহ এই সময় কোরআন শরীফের 22 পারা সূরাতুল ইয়াসিনের 2 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়াল কুরআনিল হাকিম, ওগো নবী আমি কোরআনের কসম করে বলছি, বিজ্ঞানময় কোরআনের কসম, ওগো নবী আপনি পাগল না, আপনি পাগল না, ইন্নাকা লামিনাল মুরসালিন, ওগো নবী আমি আপনাকে নবীদের একজন বানিয়েছি। ভালো করে বুঝবেন, আল্লাহ রাসূলকে সান্ত্বনা দিয়ে কোরআনের কসম দিয়ে বলছে, হাবিব আপনি চিন্তা করবেন না। বাবা যখন বসে গেল উপরে তুললেন, ও আল্লাহ বিশ্ব দেখার রাসূলের দিকে লক্ষ্য করে আল্লাহ কোরআনের কসম করে বলছেন, হাবিব আপনি দুঃখ করবেন না, চিন্তা করবেন না, ওরা যতই পাগল বলুক আপনি রাসূলগণের একজন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে বলছেন, নবী খালি আপনি রাসূলগণের একজন নই, আপনি এই কথাটা মনে রেখে দেবেন, আমি আল্লাহ বলে দিচ্ছি আলা সিরাতিম মুস্তাকিম, আমি আল্লাহ বলে দিচ্ছি হাবিব আপনি সরল সঠিক পথের উপরে সুপ্রতিষ্ঠিত আছেন। জোরে বলেন আল্লাহু আকবার। ভালো করে বুঝবেন, সেই নবীকে বেঈমানরা এত কষ্ট দিতে লেগেছে, রাসূলকে এত আপনার কিনা গালি দিতে লেগেছে, রাসূল খালি একটা কথা বলেছে, আল্লাহ ওরা আমাকে চেনে না, ওরা আমাকে বোঝে না, যার জন্য এই কথাটা বলছে। আব্বা জান, ও যুবকেরা জওয়ান খাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, কোন নবীকে বেঈমানেরা গালি দিয়েছিলেন, কোন নবীকে আজকে ওরা চিনিনি। কোরআন শরীফের আপনার 17 পারা সূরাতুল আম্বিয়া 107 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর একবার চিল্লায়ে জোরে কোন সুবহানাল্লাহ। কি সুন্দর বলছে দেখেন, আল্লাহ বলেছে হাবিব আপনি গোটা পৃথিবীর জগতের জন্য আমি আপনাকে রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী করে পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যারা আমরা এখানে বসে আছি, আমাদের নসিব বড় ভালো বাপ, ওই নবীর উম্মত আমরা হতে পেরেছি। ওই নবীকে চিনেছিলেন বাগে, ওই নবীকে চিনেছিলেন পাথর, ওই নবীকে চিনেছিলেন মাছ, ওই নবীকে চিনেছিলেন আজকে সূর্য, এই নবীকে চিনেছিলেন চন্দ্র, এই নবীকে চিনেছিলেন তারকা। আর এই নবীকে আমরা চিনতে পারিনি, আমাদের এটা ব্যাড লাক। আজকে বিশ্ব নবীকে আমরা যদি চিনতে পারতাম, আল্লাহর কসম, নবীর কথা যেখানে হয়, আল্লাহর কথা যেখানে হয়, বান্দা ওই জায়গাটা ফেলে বাজারে বেড়াতে পারে। আরে কথা বলেন পারে? আমাদের সব জানো বাজারের দিকে মন, কোন দিক বাদাম বিক্রি হচ্ছে, কোন দিক মেয়েরা ঘুরতেছে, আর কিছু কিছু ছেলে রয়েছে দেখবেন এর কাছে কি ব্যয়রাম আল্লাহ আমি বুঝিনি। আল্লাহ তো বান্দার খারাপ চায় না, কিন্তু এরা শয়তানের পাল্লায় পড়ে ঠিক যে দোকানে মেয়েদের ভিড়, ওই দোকানে মাল কিনতে যাবে। কিছু কিছু ছেলে আছে দেখবেন এদের স্বভাবটা খুব খারাপ। আমি তাই বলছি, আমার মনে হয় কৃষ্ণপাড়ার ছেলেরা ভালো, এদের স্বভাব নেই, এরা ভালো জায়গায় এসে বসে। আব্বা জান, ও যুবকেরা জওয়ান খাইরা, ওই নবীকে আমি আপনাদের আজকে চেনাবো। আমরা নবীকে চিনতে পারিনি, আমার নবী আজকে পাথর নবীকে চিনেছে কেন জানেন আব্বা? আল্লাহ নবী তখন মায়ের পেটে, আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে বর্ণনা করেছে, আমার নবী তখন আমার গর্ভে আছে, আমি আমিনা, আমি পাহাড়ি রাস্তা দিয়ে আমি কুয়ায় পানি আনতে যাচ্ছি, বড় বড় পাথরগুলো, ছোট ছোট পাথরগুলো ছড়িয়ে আছে, ছোট বড় পাথর পড়ে আছে, অন্য মেয়েরা ওই
ওই পাথরের উপরে পা দিয়েছে, তাদের পা কেটে আপনার রক্ত বার হয়। আর আমি আমিনা ওই পাথরের উপরে যখন পা দিয়েছি, আমার নবীর কারণে পাথরটা তুলোর মতো নরম বেনে গেছে। ভালো করে বুঝবেন, কোন নবীকে বেঈমানেরা চিনিনি, সেই নবীকে আমি আপনাকে চিনিয়ে দিচ্ছি, ভালো করে বুঝে যান। ওয়াজখালি বসে শুনলে হবে না, আগে আপনাকে ধারণ করতে হবে এবং বুঝতে হবে যে আমি কি বলতে চাইছি। বিশ্ব নবী দেরি না করে তখন রাসূল দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হননি, আম্মাজান আমিনার গর্ভে আছেন। আম্মাজান আমিনা খেতে যাচ্ছেন, পাথরগুলো আম্মাজান আমিনা পাথরের উপরে পা দিচ্ছে, পা একদম ওই পাথরটা তুলোর মতো নরম হয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একই পাথরে অন্য মেয়েরা পা দিচ্ছে, তাদের পা কেটে রক্ত বার হচ্ছে। কি নবী বাপ, আজকে সেই নবী আমরা চিনতে পারিনি, বুঝতে শিখিনি, এই জন্য আজকে আমাদের মার খেতে হচ্ছে। ভাইরা ও যুবকেরা, জোয়ান খাইরা, ওই নবীকে যারা চিনেছিলেন বাবা, আমি মানুষের কথা পরে বলছি, আর একটুখানি আপনাদের কাগিয়ে যাই। ওই নবী আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি নিজে বলেছেন আমার নবীকে চিনেছিলেন উড়ন্ত পাখিরা। পাখিরা নবীকে চিনেছিল। আম্মাজান আমিনা বলছেন, আমি আমিনা আমার গর্ভে বিশ্ব নবী আছে, আমি আমিনা রাস্তা দিয়ে যাচ্ছি, দেখা গেল আপনার কিনা একদল পাখি আমার মাথার উপর দিয়ে উড়ে আসছে। আমি দেখছি আমার মাথার উপর দিয়ে যাবে, তারা দূর থেকে উড়ে আসছে, কিন্তু আমি আমিনা আমার মাথার উপরে যেই চলে এসেছে, আমি তাদের কথার আওয়াজ শুনতে পেয়েছি। ওরা বলে, ও পাখি দলেরা, আম্মাজান আমিনার গর্ভে আমার বিশ্ব নবী আছে। না না, আমার আমিনার মাথার উপর দিয়ে কোনদিন উড়ে যাব না, আমার নবীর বিউতি করা হবে। আম্মাজান আমিনা আদর করে করে লক্ষ্য করে দেখলেন, পাখিটা আম্মাজান আমিনার কাছে এসে দুই দিক দিয়ে ভাগ হয়ে চলে গেছে। পাখি নবী চিনেছে। আম্মাজান আমিনা নিজে বর্ণনা করছেন, আমি আমিনা রাস্তা দিয়ে যাচ্ছি, হঠাৎ পাথরের ভিতর থেকে আমার সালামের আওয়াজ চলে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পাথর নবী চিনতেন, আর নাদার ঢেঁকি চেনে না, রাস্তায় ঘুরে বেড়াচ্ছি, এদিক ওদিক বেড়াচ্ছি, বাড়ি ঘুমুচ্ছি, কখন তাহিরি দেবে ও কাশর তখন খাতি আসবে। দেখেছেন কি কাজ হচ্ছে বাপ? আর আমরা মসজিদে খালি দোয়া করতেছি, আল্লাহ মোদি সরকারের হাত থেকে বাঁচাও, আল্লাহ খালি বাঁচাও। আল্লাহর কসম দিয়ে বলছি, মুসলমানের যে চরিত্র হয়ে গেছে, মাথায় রেখে দেবেন, বাঁচার কোনো লাইন নেই। আল্লাহ পরিষ্কার বলেছে, আমি বান্দার কোনোদিন কষ্ট দিতে চাই না, বান্দার পাপের কারণে তার কষ্ট নিতে হয়। আল্লাহ বান্দার কোনোদিন কষ্ট দিতে চান না, বান্দা যখন আল্লাহ থেকে সরে যায়, তখন বান্দার পাপের চাপ এসে যায় তার উপরে। আপনি আমি মনে মনে করছি, মসজিদের ইমাম দোয়া করতেছে, আমরা মাইকে দিয়ে দোয়া করছি, খোকা ভাই একটু ঠিক করে দেন, দোয়া একটাও কাজ হবে না বাবা। কেন? তুমি আমি আগে ঠিক হই, তারপর কাজ। আব্বাজান, আমি আপনাদের কাছে বলতে চাই, কোন নবীকে বেঈমানেরা কাফেরেরা নবীকে মেরেছে, আল্লাহ নবীকে কষ্ট দিয়েছিলেন। আমি আপনাদের কাছে বলে যাই, কোন নবীর নামে মিলাদুন নবী আমরা দিয়েছি, ওই নবীকে পাথর চিনেছে। আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, আমি আমিনা রাস্তা দিয়ে চলে যাচ্ছি, আমার বিশ্বজানের নবী তখন আমার গর্ভে আছে। আমি আমিনা পাথরের ভিতর থেকে আওয়াজ শুনতে পেলাম, আমিনা ও আমিনা তোমার সালাম। আর একবার চিল্লায়ে জোরে কর সুবহানাল্লাহ। আমিনা তুমি বিশ্ব নবীর মা, তোমাকে সালাম দিলাম, তুমি খুব ভালো মহিলা, তোমার গর্ভে যে সন্তান আছে এ সব নবীদের সর্দার। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন পাথরও নবী চিনে গেছে।
আজকে আপনি আমি চিনতে পারলাম না। ভাইরা আমি আপনাদের কাছে বলতে চাই, ওই নবীর ভালোবাসা যাদের ভিতরে আছে, যদি মানুষ ওই নবীকে আমরা চিনতে পারি, ওই নবীকে ভালোবাসতে পারি, আপনার আমার কি উপায় হবে জানেন? আপনার আমার কতটা দাম আছে জানেন? আপনার আমার কতটা সম্মান আছে জানেন? এইটা আমি আপনাদের কাছে বলতে চাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ৩য় পারা সূরা কাল কিমরনের ৩১ নম্বর আয়াতে আল্লাহ বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আরেকবার চিল্লায়ে জোরে কোন সুবহানাল্লাহ। ভালো করে বুঝবেন, আল্লাহ বলছে আমি প্রতিটা কোরআন হাদিস ইজমাকে সুন্দর করে বোঝানোর আজকে চেষ্টা করছি, যে যে নবীকে পাথর চিনেছে, আজকে কুল মুখলুকাত চিনেছে, ওই বিশ্ব নবীকে যারা চিনেছে মানুষ হালাতে, তাদের জীবনের কত দাম ছিল, তাদেরও পাথর চিনেছে, বাগে চিনেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাটা আমি আপনাকে আজকে বোঝাচ্ছি, তাহলে বুঝে বাড়ি গেলে আপনার দোবাটা এবং সোনাটা সার্থকতা হবে। ভালো করে বুঝবেন, আল্লাহ পরিষ্কার বলেছেন, কুল হে নবী আপনি গোটা বিশ্ববাসীকে বলে দিন, ইফি লাভি আল্লাহ, আমি আল্লাহ যারা আমাকে ভালোবাসতে চাই, ফলো মি, তারা যেন আপনাকে অনুসরণ করে। বলেন আল্লাহু আকবার। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছে, হাবিব আপনি গোটা বিশ্ববাসীকে বলে দিন, আমি আল্লাহ যারা আমাকে ভালোবাসতে চাই, আমি আল্লাহ যারা আমাকে মহব্বত করতে চাই, এ হাবিব তারা যেন আগে আপনাকে ভালোবাসে। যেন বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, রাসূলের ভালোবাসা মানে কি? নবীর আজকের সুন্নাত কিছু করব না, রাসূলের কথাগুলো মানব না, বছরে একবার করে মিলাদ দেব, হয়ে যাবে তো? দোস্ত হবে? আরে কথা বলেন, হবে নাকি? রাসূলের সুন্নাত মানব না, রাসূলের আদেশ নিষেধ মানব না, বছরে একবার করে মিলাদ দেব। কি কথা বলছেন না কেন? হয়ে গেল তো ভালোবাসা? নেভার প্রসিদ্ধ তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে, তাফসীর রুহুল মানির ভিতরে এসেছে, একাধিক তাফসীরের ভিতরে এসেছে, বিশ্ব নবীকে ভালোবাসা মানে রাসূলের সুন্নাতগুলো মানা, সাথে সাথে কাজে পরিণত করা, এর নাম ভালোবাসা। বলেন আল্লাহু আকবার। একটু চিল্লে বলুন আল্লাহু আকবার। ভালো করে বুঝবেন, নবী সুন্নাতের ভিতরে আল্লাহর রহমত আছে না নাই? রাসূলের যে সুন্নাতগুলো আছে এর ভিতরে আল্লাহর রহমত আছে না নাই? আছে। আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞাসা করি, আমরা মাঝে মাঝে দাঁড়িয়ে পানি খাই না? আরে কথা বলছেন না কেন? খাই তো। আচ্ছা, দাঁড়িয়ে পানি খাওয়া সুন্নাত ভাই, দাঁড়িয়ে পানি খাওয়া সুন্নাত তো? কথা বলছেন না কেন? এমনি এই যে লোকাল পানি, ও হযরত যাইনি আমি এখন। কি বসে পানি খাওয়া সুন্নাত? বিজ্ঞান বলেছে যদি কোনো ব্যক্তি দাঁড়িয়ে পানি পান করে, রাসূলের হাদিসে ইরশাদ করে বলেছে ওই লোকটার অতি তাড়াতাড়ি কিডনি নষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার বলুন। ভালো করে বুঝতে হবে, রাসূল 1450 বছর আগে বলে গেছে, তুমি যখন পানি পান করবে তখন বসে বসে পান করবে, তাহলে তোমার কিডনিটা একদম লিটন ক্লিন থাকবে। যেটা বলুন সুবহানাল্লাহ। আর আমরা সেই নবীর কথা বাদে বলতে রাখছি 1450 বছর আগের কথা, ও কথা লওয়া যায় তো? আমরা এখন মডার্ন লোক, দাঁড়িয়ে খাই। সেই কথাই বলে, ভালো করে বুঝবেন, মুসলমান কত বড় চালাক হওয়া ভালো, কিন্তু চালাকি করা ভালো না। দেখবেন একটা লোক মদ খাচ্ছে, মদ। আচ্ছা, মদ খাওয়া কি আপনার কাছে খালি হারাম মনে হয়, আর সব কি ঠিক আছে তো? আর একটু সবাই জবান খুলে বলেন, হারাম না হালাল? আরো জোরে হারাম। কোরআন শরীফে আয়াত নেন, কোরআন শরীফের
7 পারা সূরাতুল মাইদা 90 নম্বর আয়াত, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, আল্লাহ বলছে নিশ্চয়ই আমি ঈমানদার মুসলমানের জন্য মদকে হারাম করেছি। জোরে বলেন আল্লাহু আকবার। আমি এখন মদের দিক যাচ্ছি না, কেন মদের দিক গেলি হয়তো কি বলবেন, বলেন এই এত টাকাতে খোকার ভাই এনেছি আর আমার গা টাকা নেবে, আমার গা খাবে আর আমরা মদ খাচ্ছি, তোর বাপের কি ওর জন্য লেসিস না। এ যুবক, এ বন্ধু, আমি তোমাদের ভাই বলে যাচ্ছি, পাশে তোমার আমার বাড়ি। আমি যখন এই কৃষ্ণনগর এই হরিকাঠি যখন আইছি, আমার ছেলে আজকে কেরাত পড়েছে না এরকম ছোটবেলায়, তখন আমার দিত 10 টাকা, 15 টাকা, 20 টাকা। এইদিকে এসছে তখন, ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন। তখন ওই যে ব্যক্তি বসে আছে দেখেছেন, হুজুর স্টেজে ওয়াজ করতেন, আজকে তো জয়ী হয়ে গেছে। আপনাদের গ্রামের কৃতি সন্তান, তানার সন্তান, কৃতি সন্তান হুজুর আছেন ফুরফুরাতে। ভালো করে বুঝতে হবে, আজকে যারা আমরা এখানে বসেছি ভালো করে বুঝিয়ে নেন যে এই যে মদ মুসলমানের জন্য হারাম। এখন আমি যদি মদের বিরুদ্ধে ওয়াজ করি, যারা মদ খায় ওরা আমার উপর বিরাট খুশি হবে না? কি খুশি হবে না? বলবেন ধোয়াবেড়ি থেকে খোকা ভাই যা বলে গেছ না, ওর প্রতি বছর আনিস, আর ও সাদা আনতে গেলি বলতে আর দেবো, ওই মাল নাস না। তখন আর হুজুরনি মাল বলতে ওই ওই নাস না। ও কি জানে? আব্বা আমি বলিনি, তোমার জীবনটা পরিবর্তন করার জন্য কথাগুলো বলে যাচ্ছি। আজ না হয় কাল তোমার আমার মরতে হবে। কথাই বলে ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। এ যুবক, আমি খোকা ভাই পাই দুটো করে বলে যাচ্ছি, চোখ দুটো বুঝে গেল তোমার আমার সব খেলা শেষ। ছেলে বলতে কবরে দাও, মেয়ে বলছে কবরে দাও, সাদের বৌমা বলছে কবরে দাও। একই কম্বলের ভিতরে 60 বছর যে বউলে খেলা করেছি, ঘুমিয়েছি, সেও বলতে কবরে দাও। তোমার আমার কেউ নেই আপন, তোমার আমার আপন হলো আল্লাহ এবং রাসূল। সেই রাসূলকে আমি চিনিয়ে দিচ্ছি, ভালো করে বুঝবেন যে বিশ্ব নবী বলে দিয়েছে, দাঁড়িয়ে তোমরা পানি খেয়ে না, বসে পান করো পানি। 1450 বছর আগে রাসূল যে কথাটা বলেছে, বৈজ্ঞানিক সেইটা রিসার্চ করে বলেছে 1450 বছর আগে মুসলমানদের নবী নয়, গোটা বিশ্বের যিনি নবী, গোটা পৃথিবীর যিনি শ্রেষ্ঠ মহামানব, গোটা পৃথিবীর বিজ্ঞানীর যিনি বিজ্ঞান, তিনি বলে গেছে, যিনি বলে গেছে বসে যে লোকটা পানি পান করবে তার কিডনি সুস্থ থাকবে। জোরে বলুন ভালো করে বুঝতে হবে। সেই নবীকে আমি একটু একটু করে বুঝিয়ে দিচ্ছি। দেখুন, ওই নবীকে আপনি আমি যদি চিনতে পারি, আপনার আমার কি লাভ আছে? লাভ আছে ভাই। আমি আপনাদেরকে ঘুরে বলছি, ওদিকটা কাছে কেন, ওদিক কি, আমি এখানে রয়েছি, ওদিক না। শোন ভাই, আমার কথাগুলো শুনিয়ে যা, কাজ আছে। আমি বারবার করে বুঝছি কেন? সেই বিশ্ব নবীকে যারা চিনেছে তাদের জীবনটা খুলে গেছে। বসিরহাটের আল্লামা চিনেছে, বাঘ হুজুর চিনেছে, আমার অস্ত ইউটিউবে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দাদা হুজুর পীরকে বলা চিনেছে, বিশ্ব নবীকে দাদা হুজুরিরও বাঘ চিনেছে, ইউটিউবে সেওয়াজটাও আমার আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের একটা লোকের কথা বলে দিচ্ছি, দেখেন আল্লাহ পরিষ্কার বলেছেন, কুল হে নবী আপনি বলে দিন গোটা বিশ্ববাসীকে, আমি আল্লাহ যারা আমাকে ভালোবাসতে চায় তারা যেন আগে আপনাকে ভালোবাসে। আর রাসূলুল্লাহকে ভালোবাসা মানে নবীর সুন্নাত পুঙ্খানুপুঙ্খ মানে মানা এবং কাজে পরিণত করা। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, অনেক ছেলেরা দেখবেন প্যান্ট পরে ঘোরে, লুঙ্গি পরে ঘোরে, এই ঘাটির নিচে এই যে এই গাঁঠির নিচেই যারা লুঙ্গি পরে এবং প্যান্ট পরে, এটা ভালো না খারাপ? খারাপ। কি খারাপ? স্টাইল একটা বিরাট স্টাইল তো, দুটো একটা লোক দেখো ঘিসে যাচ্ছে,
রাস্তার যত মুরগির গু ওর লঙ্গির লেগে ঘিসতে যাচ্ছে। বিশ্ব দেখানে রাসূল 1450 বছর আগে বলে গেছে, যে ছেলেটা তার পায়ের গিটের নিচে লুঙ্গি কিংবা প্যান্ট পরে বেড়াবে, ওই ছেলেটার যৌবন শক্তি নষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার বলুন। রাসূল কি সুন্দর বলে গেছে দেখেন, 1450 বছর আগে রাসূল বলে গেছে, যে ছেলেটা গাটির নিচেই কাপড় পরিধান করবে, ওই ছেলেটার অতি তাড়াতাড়ি যৌবন শক্তি নষ্ট হয়ে যাবে। অবাক আব্বাজান খাইজানেরা, ও যুবকেরা, জওয়ান খাইরা, আমি আপনাদের কাছে বলবো, ওরা আল্লাহ দেখলেন নবী গো, ও নবী গো, আমাকে যারা ভালোবাসতে চায় তারা যেন আগে আপনার সুন্নাত মেনে নেয়, আপনার ওঠা বসাকে মেনে নেয়, আপনার চলাফেরাকে মেনে নেয়, আপনার কথাবার্তাকে মেনে নেয়, আপনার চালচলনকে মেনে নেয়। ওগো নবী, যারা এই সবগুলো মেনে নিয়েছে তারা আপনার ভালোবেসেছে। আল্লাহ বলছে, হাবিব, যারা আপনাকে ভালোবেসেছে, আমি আল্লাহ বলে দিলাম, আল্লাহ উইল লাভ ইউ। আপনার ভালোবাসার কারণে, সুন্নাতগুলো মানার কারণে, সে যেন আমি নবী, আমি আল্লাহ আমাকে মেনে নিয়েছে। জোরে বলুন, আরো জোরে বলুন। আপনাকে যারা মেনেছে তারা আমি আল্লাহ আমাকে ভালোবেসেছে, আমি আল্লাহ যারা আমাকে ভালোবেসেছে, আমি আল্লাহ বলে দিলাম এন্ড ফরগিভ ইউ ইওর সিন, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো maaf করে দিলাম। জোরে বলুন, আরো জোরে, ভালো করে বুঝবেন। আমি আপনাদের কাছে বলতে চাই, যারা আল্লাহ রাসূলকে মেনেছে এদের ফ্যাসিলিটিটা দেখেন ভাইরা। কোরআন শরীফের আপনার 11 পারা সূরাতুল ইউনূসের 62 নম্বর আয়াতে আল্লাহ বললেন, আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে দিয়েছে, যারা আমার নবীকে মেনে নেবে, আমার নবীকে ভালোবাসবে, আমার নবীকে মোহাব্বত করবে, আমার নবীর কথা মতো চলবে, যারা কিনা আমার নবীর সুন্নাত মেনে নিয়ে আমার সঙ্গে বন্ধু করবে, আমি আল্লাহ বলে দিলাম তাদের দুনিয়া এবং আখিরাত দুই জায়গায় তাদের ভয় নাই। আল্লাহ পরিষ্কার বলেছেন, যারা নবীর সুন্নাত মেনে চলেছে, রাসূলকে ভালোবেসেছে, আল্লাহ বলেন আমার সঙ্গে বন্ধু করেছে, আমি আল্লাহ ওদের সার্টিফিকেট দিলাম, এদের দুনিয়ায়ও ভয় নেই, আখিরাতেও ভয় নেই। জোরে বলুন, একটু জোর দেন। কথা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ না আগে বলে, মাইকে কথা বোঝা যাচ্ছে? একটু মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা দয়ার নবী, মায়ার নবী, মা আমিনার লাল, আমার নবী শুয়ে কাছে ও যে সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা ভাইরা, ও কবার কৃষ্ণপাড়ার আব্বা জানেরা, আমি এতক্ষণ দিয়ে আপনাদের বোঝাচ্ছি 22 পারা সূরাতুল ইয়াসিন 1 থেকে 5 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম। আমার নবীকে কাফেরেরা মানেনি, আল্লাহ নবীকে কাফেরেরা গালি দিয়েছে। বাবারা, আমার নবীকে চিনেছে গোটা মখলুক, কিন্তু আমরা আজকে চিনতে পারিনি, আমার নবীকে আমরা ভালোবাসতে পারিনি। আর আল্লাহ বললেন, আমার নবীকে তারা ভালোবেসে জীবন তৈরি করবে, আমি আল্লাহ বলে দিলাম এদের দুনিয়া এবং আখিরাত দুই জায়গার দায়িত্ব নিয়ে নিলাম। ক জায়গার দায়িত্ব? দুই জায়গার। এই যে আমার দিক যেটা একটু
এই মাইক্রোফোন ভলিউমটা বাড়াও, তোমার কথা ঠেলিয়ে ঢোকাচ্ছি আমি। ভাই আমি ঠিক কথা বলছিলাম, আমার দিকে তাকান। কোরআনের যে আয়াত রেখেছি তার উপরে বেসিস করে তাফসীর করছি, কিছু আলোচনা আপনাদের কাছে দিচ্ছি, ব্যাখ্যা দিচ্ছি। আল্লাহ পরিষ্কার বলেছেন যে ব্যক্তি আমার রাসূলকে চিনবে তার ফ্যাসিলিটিটা কতটা দেখেন। আমি একটা লোকের নাম করছি, লোকটা দামেস্কের জঙ্গলে আল্লাহ আল্লাহ করে কাটাতো, যার নাম হলো আদম রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো করে বুঝবেন, আমি আপনি যদি ওই নবীকে চিনি তাহলে আল্লাহর সঙ্গে বন্ধু হবে। আল্লাহর সঙ্গে বন্ধু হলে দুনিয়া আখিরাত দুটো আপনার আমার জন্য সুন্দর হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জঙ্গলের বাঘ আপনাকে চিনবে, জঙ্গলের হরিণ আপনাকে চিনবে, জঙ্গলের বড় বড় বন্য পশুরা আপনাকে সালাম দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটা আপনাকে বোঝাচ্ছি। এই আদম রাহমাতুল্লাহ আলাইহি ইনি দামেস্কের জঙ্গলে আল্লাহ আল্লাহ করে কাটাচ্ছে, বহুত বছর কাটাচ্ছে, বহুত বছর কাটাচ্ছে। হঠাৎ একদিন আল্লাহর ওলি, একটা সুন্দর চেহারার লোক আল্লাহর ওলিকে সালাম দিলেন। জঙ্গলের ভিতরে কেউ নেই, ওই সুন্দর চেহারার লোকটা আল্লাহর ওলিকে সালাম দিয়েছে, দিয়ে ডেকেছে, আদম আল্লাহ তোমাকে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম নবীজি তোমাকে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যে আল্লাহ এবং রাসূলের আজকে ভালোবাসো, মহব্বত করো, আল্লাহ সেটা পছন্দ করেছে। তবে আদম তোমাকে একটা কথা বলে দেই, তুমি রাসূলের একটা বড় সুন্নাত বিয়ে করা, তুমি বিবাহ করে নাও। আদম হুজুর এক কথাই বললেন, আমার রাসূলের সুন্নাত বিবাহ করা, কিন্তু আমি আদম আমাকে মেয়ে দেবে কে? আমি তো জঙ্গলে থাকি, আমি জঙ্গলে সপ্তাহে একদিন কাঠ বিক্রয় করি, লোকালয় যে বাজারে যে, তাতে যে টাকাটা হয় ওই টাকা হাফ টাকা দান করি, আর হাফ টাকা এক সপ্তাহের জন্য আমি খাই খাওয়া করি। আমার খাবার অনেক সময় 5 দিনে ফুরিয়ে যায়, 3 দিন আমি 2 দিন আমি পানি খেয়ে থাকি। আমার খাবার অনেক দিন 3 দিনে ফুরিয়ে যায়, আমি হয়তো দেখা যাচ্ছে 4 দিন পানি খেয়ে থাকি। কে দেবে আমাকে মেয়ে? আসতে পারে আমাকে কে মেয়ে দেবে? ভাইরা ওই আদম হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এইবার ডেকে বললেন, আমার নবীর আশিক, আমার নবীকে বড় ভালোবেসে ছিলেন, আল্লাহ নবীকে বড় মহব্বত করতেন। ডেকে বলেছিলেন, ও ভাই আমি আপনার জীবনে দেখিনি, আমি আপনার সঙ্গে কোনোদিন পরিচয় নেই, আপনি কে একবার বলুন। দেখি বলে আদম আমার কোনো পরিচয় নেবার দরকার নেই, আমি আজকে তোমার মতো একজন আল্লাহর প্রেমিক বান্দা। আর পাত্রে বলুন সুবহানাল্লাহ। আদম আমার দিকে তাকিয়ে কোনো লাভ নেই, আমি একজন আল্লাহর প্রেমিক বান্দা, রাসূলুল্লাহর আদেশটা আমি তোমার কাছে পৌঁছে দিতে এসেছি। তোমার বিয়ের বয়স হয়ে গেছে, বিয়ে করে নাও, নবী সুন্নাতটা মেনে নাও। ভাইরা এই আদম রাহমাতুল্লাহ আলাইহি উনি ডেকে বলেছিলেন, ও আল্লাহর বান্দা, আমি আজকে কি আমার নবীকে ভালোবাসি, আমার নবীর সুন্নাত আমি মানতে চাই। কেন কেন আল্লাহর নবী বলে দিয়েছেন, যদি কোনো ছেলে বিয়ে না করে সারা রাত যদি ইবাদতে কাটায়, ছেলেটা বিয়ে করে না সারা রাত ইবাদতে কাটায়, যে ছেলেটা বিয়ে করে সংসারের ভিতর দিয়ে রাতের বেলা 2 রাকাত নামাজ পড়ে, আমার নবী আল্লাহর নবী বলে দিয়েছেন, সারা রাত ইবাদত করা থেকে যে ছেলেটা বিয়ে করেছে, বিয়ে করে সংসারের ভিতর দিয়ে 2 রাকাত নামাজ পড়েছে, আমি আল্লাহ বলে দিলাম ওই পিয়াসকে ছেলেটার 2 রাকাত নামাজের অনেক দাম আছে আল্লাহর কাছে। ভালো করে বুঝবেন, রাসূল বলেছেন কোন একটা ব্যক্তি সারা রাত ইবাদত করেছে অথচ বিয়ে করেনি, অনেকে বৈরাগী জীবন, তার মানে কি বিয়ে মোটেই করব না, তা করব না, যা যা বিয়ে করব না। আগে এরকম লোক আছে না? আরে কথা বলেন, আছে না নাই? যে আমি বিয়ে করব না, কিন্তু বিয়ে করাটা রাসূলের একটা বড় সুন্নাত। কেন? বিয়ে করলে কি হয়?
রাসূলের একটা হাদিস বলছে, হাদিসটি কোথায় পাবেন? মিশকাতুল মাসাবি কিতাবুন নিকাহ এর ভিতর হাদিসটি পাবেন। বিশ্বনবী বলেছে যদি তুমি বিয়ে করতে পারো তাহলে তোমার চরিত্রটা ভালো থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি বিয়ে কোন লোক যদি না করে দেখবে শোষো করে বেড়াবে, শোষো করে বেড়াবে। একবার এর বাড়ি যাচ্ছে, একবার বলতে ভাবে একটু পান দাও দিন, হাতে হাতে লেগে চুল লেচ্ছে, কত বড় উচ্চ দেখেছেন? শোষো করে বেড়াচ্ছে, একবার এ পাড়া ও পাড়া ও পাড়া, যত ভাবি সফর। এই যত আল্লাহর ওলি আছে দেখবেন একাধিক বিয়ে করেছে। যত আল্লাহর ওলি আছে চারটে তিনটে চারটে তো একদম পুরিয়ে রেখেছে। চারটে সব সময় কম বেশি এমন আল্লাহর ওলি আছে চারটে পর্যন্ত বিয়ে, সব সময় চারটে স্ত্রী। স্ত্রী থাকলে, একাধিক স্ত্রী থাকলে ওই লোকটার চরিত্র সুন্দর হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বলে ছেলেরা মনে মনে করতো আল্লাহ তাহলে আর একটা করি, তোমার চালানোর কোনো সুপনি আবার করবা, একটা তাই ঠিক রাখতে পারবা, আমার একটা। ভালো করে বুঝবেন, যদি কোনো ব্যক্তির যদি চরিত্র খারাপ যদি হয়ে যায়, ও যদি সামর্থ্য থাকে, শক্তি থাকে, ওই লোকটা তার স্ত্রীর কাছ থেকে অনুমতি নিয়ে দ্বিতীয় বিবাহ করতে পারে, তার আগে না। আগে বুঝবেন, শরিয়াত আগে আপনাকে বুঝতে হবে। তো আমি যে কথা বলছিলাম, আদম হুজুর রাহমাতুল্লাহ আলাইহিকে ডেকে বলছে আদম তুমি বিয়ে করো। রাসূল বলেছে যে লোকটা সারা রাত ইবাদত করলো দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর যে বিয়ে করেনি, আর একটা লোক বিয়ে করেছে, 2 রাকাত নামাজ পড়েছে, ওই সারা রাত ইবাদতের থেকে বিয়ে করা লোকটার 2 রাকাত নামাজ পড়া আল্লাহর দরবারে বড় গ্রহণযোগ্য হয়ে যাবে, আল্লাহর মকবুল বান্দা হয়ে যাবে। যেটা বলুন সুবহানাল্লাহ। ভালো করে বুঝতে হবে। এই আদমকে দেখো, আদম তুমি বিয়ে করো, তুমি বিয়ে কর নাও ভাইরা। এই আদম রাহমাতুল্লাহ আলাইহি এইবার ডেকে বলেছিলেন ও আগন্তুক ব্যক্তি, আমি আপনাকে বলতে চাই আমি বিয়ের কিন্তু নিয়ত করে নিয়েছি, তবে আমার কে মেয়ে দেবে? আমার তো কেউ মেয়ে দেবে না। কেন কেন? আমার ব্যাংক ব্যালেন্স নেই, আমার ঘর বাড়ি নেই, আমার টাকা পয়সা নেই, আমার সুন্দর আজকে গাছকিরি কিনা ঘর নেই, কি আমি জঙ্গলে কাটাই, আমার ঘরে পানি পড়ে, আমার একদিন খাবার হয় তা 2 দিন হয় না। ও আগন্তুক ব্যক্তি, আমার কে মেয়ে দেবে আমি বুঝলাম না, তবে আল্লাহর শক্তি আছে। বলতে আমার এটা বিশ্বাস, আমার আল্লাহর অনেক শক্তি আছে। তোদের তালি নিয়াত কর নাও, জঙ্গল আছে তাই কি আল্লাহ সব পারে। জোরে বলেন আল্লাহু আকবার। যারা আল্লাহর বন্ধু হয় আল্লাহ তাদের বন্ধু হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে বান্দা তুই আমার হ, আমি তোর হব। জোরে বলুন আব্বুরে। কোরআন শরীফের কাপার 3য় পারা সূরা আল বাকারা 152 নম্বর আয়াতে আল্লাহ বললেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আর আল্লাহ বলে দিলেন বান্দা তুই আমার শুকর কর, আমি তোর শুকর করব। ও বান্দা তুই যেন আমার নাশুকরিয়া করবি না। আল্লাহ অন্য জায়গায় বলেছে ওরে বান্দারা আমি আল্লাহ বলেছে মনে রেখে দিস তুই আমার হয়ে যা, আমি আল্লাহ আমি তোর হয়ে যাব। তুই আমার হ, আমি তোর হব। তবে আল্লাহকে হতে গেলে কার ক্যাটাগরিতে আল্লাহর সঙ্গে বন্ধু করতে হবে? কার? আর রস করতেও না, নেমে যাচ্ছে, আমার বোঝা হয়ে গেছে। এতক্ষণ কষ্ট করে উপর কি কি বুঝতে পেরেছি? একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটু আস্তে করে বলেন না তো গলা ভেঙে গেলে কালকে রস করতে পারবেন না। ডাক্তার ভাই লাভ হবে, গলা ভেঙে গেলে নাকি? একটু আস্তে করে বলেন, বিরাট জ্বর হয়ে যাচ্ছে না, বাড়ি গাড়ি সব মারবে, বউরা সব রেডি হয়ে রয়েছে, জোরে বলে মারবো বলো। একটু জোরে বলেন নারায়ে তাকবীর। কেউ মারবে না, আল্লাহ খুশি হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সংগাছে ভালো করে বুঝবেন। আমি এতক্ষণ আপনাদের যে লাইনটা ধরাবো, এইবার কিন্তু লাইনটা ধরিছি, এইবার বুঝতে পারবেন।
এতক্ষণ বুঝিয়েছি সূরাতুল ইয়াসিন পড়েছি, পড়ে তার বাংলা আপনার বাংলাটা বুঝিয়েছি যে কাফেররা নবীকে চিনিনি, গালি দিত, নবীকে পাথর চিনেছে, মাছ চিনেছে, সাপ চিনেছে। আর মুসলমান আমরা যদি মানুষ যদি ওই নবীকে চিনি, তাহলে আমাদের আল্লাহর তরফের ফ্যাসিলিটিটা কি আছে এইটা বোঝাচ্ছি। কথা বোঝা গেছে? আরে কথা জোরে বলে, বোঝা যাচ্ছে? আমাদের ফ্যাসিলিটিটা কি, নবীকে ভালোবাসতে তার কি পাবো, আমাদের কি ফ্যাসিলিটি আছে ওইটা বোঝাচ্ছি, ভালো করে বুঝতে হবে। বিশ্ব নবীকে আল্লাহর সঙ্গে বন্ধু করতে গেলে রাসূলের সুন্নাতগুলো মেনে আল্লাহর সঙ্গে বন্ধু করতে হবে, তাহলে আল্লাহ ওই বান্দার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ, আল্লাহ হয়ে যাবে। এখন বাপ আদম রাহমাতুল্লাহ আলাইহি এক কথায় প্রথমে বিয়ে করতে রাজি না, যখন উনি বললেন এটা নবীর সুন্নাত আপনাকে করতেই হবে, যেই বলেছে আদম হুজুর এক কথায় রাজি হয়ে গেছে, আমার নবীর সুন্নাতটা আমি গলায় পরে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। জোরে বলুন মালিক কে? এই আমাদের গ্রামগঞ্জে অনেক ছেলে রয়েছে বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, বিয়ে হয় না, আছে না নেই? আরে কথা তাড়াতাড়ি বলেন, আছে না নাই? অনেক মেয়ে আছে বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, বিয়ে হচ্ছে না, আছে না? আছে না? আচ্ছা বিয়ে হচ্ছে না বলে হুজুরদের কাছে তাবিজ করতে যায় না ভাই? কি ডাক্তার ভাই যায় না? যায় না? যায় তো। আর দেখবেন দুটো একটা হুজুর বার হয়েছে, সব হুজুর না, ওরে বাবা ইজান সব বোঝে, সব বোঝে। বলছে হুজুর আমার মেয়ের বিয়ে হচ্ছে না, একটু দেখেন দিন ব্যাপারটা কি। ও একটু কাগজে ঘুটে টুটে বলতেছে তোমার মেয়ের বলো গেউ টুনি করে রেখেছে, কাটতে হবে। তো বলতে হুজুর কে করে রেখেছে ওইটা বলতেন, বলতে ও বলা যাবে না, বললি মানতে হবে। কত বড় হুজুর সব জানে, কত বড় সিটিং বাস। সমাজের বুকে 99% যারা তাবিজ করে, এই সাধারণ লোকের কথা বলছি, সাধারণ হুজুর যারা তাবিজ করে দেখবেন, মনে রেখে দেবেন এক নাম্বার ভণ্ড। এমন ভণ্ডামি আপনার দেবে, আপনি মনে করেন বাবা তো ঠিক বলেছে, জাস্ট ঠিক বলেছে। বলতে হুজুর তাহলে কি করব? 2001 টাকা লাগবে, তাবিজ করে দেব, 41 দিনই বিয়ে হবে। বেড ঠেকলে বসে দিয়েছে। কোন একজন যেই বলছে হুজুর আমার জলখানে মাছ মরছে, তো কোনো চিন্তা নেই, 7 কিলো বাংলার দাম দিতে হবে, তো জলখার মাটি পুরি মাল উঠবে। যদি তোমার তাবিজ উন্নতি হয়, তা তুমি নিজে বাড়ি তাবিজ পুঁতে উন্নতি করো দেখি। আব্বাজান ও যুবকেরা জওয়াল খাইরা, তবে একটা কথা বলে দেই বাবা, বসিরাতের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর নিজে তাবিজাতের কিতাব লিখে গেছে। একবার চিল্লায়ে জোরে কান সুবহানাল্লাহ। আরে লিখেছে না? বসিরাত আল্লামা বলো তাবিজাতের কিতাব লিখে গেছে, তার মানে হুজুর তাবিজ করতেন, দিতেন। তবে বসিরাতের আল্লামা হুজুরের আমল করা তাবিজাত কিতাব, আর আমার তোমার যে ভণ্ডামি শুরু করেছি, বসিরাতের আল্লামা হুজুর পীর কেবলার কাছে গেলে একটু পানি পড়িয়ে দিলি, সেই পানি খেয়ে পেট ব্যথা সেরে যেত। আর আমি তুমি এমন তাবিজকারক হয়েছি, পেট ব্যথা যদি তার নাও করে খালি আলু করবে, আর যদি একটু একটু করে তো ওর মনে হসপিটালে ভর্তি করতে হবে। কি হুজুর দেখেছেন? ভালো করে মনে রাখতে হবে। এই জন্য বলেছি রাসূলকে আগে মানতে হবে। আব্বাজান আমি বলে দিচ্ছি, মনে রেখে দেবেন ও যুবকেরা জওয়াল খাইরা, আমি তাবিজের বিরুদ্ধে বলছি না, তাবিজ করা শরীয়তে জায়েজ আছে, আমি তাবিজের বিরুদ্ধে বলছি না। তবে যারা ভণ্ডামি করছে আমি ওদের বিরুদ্ধে আলোচনা করছি। আব্বুরে কথাটা মনে রেখে দেবেন। আমি আপনাদের কাছে বলতে চাই, গ্রামে অনেক ছেলে বিয়ের বয়স পার হয়ে গেছে, অনেক মেয়ের বিয়ের বয়স পার হয়ে গেছে, অথচ বিয়ে
হয় না, বাবা বড় পেরেশানিতে পড়ে আছে। ভাইরা আমার বসিরা ডাল্লাবা খুজুরির কিতাবে লেখা আছে, যে ছেলেটার বিয়ের বয়স পার হয়ে গেছে, যে মেয়েটার বিয়ের বয়স পার হয়ে গেছে, যদি ছেলেটা ওই মেয়েটা যদি আজকে নামাজের বাদে একটা আমল যদি করতে পারে, ইয়া ফাতাহু 41 বার করে আজকে কম বেশি 41 দিন যদি আমল করতে পারে, নামাজের পরে কম বেশি 41 বার কয়েকদিন আমল করতে পারে, আপনারা পরিষ্কার হুজুর লিখেছেন আল্লাহ যদি চায় ওই ছেলেটা যে মেয়েটার বিয়ে হয় না, আল্লাহ তার বিয়ের বন্দোবস্ত করে দেবে। কি বলেছি? আমারও তাবিজ কেউ নেবে না, কারণ আমি তো টাকা নিচ্ছি না। আর যদি টাকা থাকতো বিরাট দেশ চাঁদেছে। কি বলেছি? ইয়া ইয়া ফাতাহু, কি বললাম? ইয়া ফাতাহু লিখে রাখেন। যদি কোনো মেয়ের বিয়ে শাদী অসুবিধা হয়, বিয়ের বয়স পার হয়ে গেছে, তাদের নামাজে এইটা আমল করতে বলবেন। আল্লাহ চাইলে প্রতি সপ্তাহে বিয়ের বন্দোবস্ত করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেসব ছেলেগুলো 18-19 বছর বয়স, এরা বল বিরাট মনে মনে মাইকে শুনে বল এই ছেলে এই মেয়েরা বিরাট আনন্দ করতে, বলতে এইবার আর বারবার বলবো খোকা ভাই যা বলে গেছ না, ওই খালি আমল চালাবো, কোনো চিন্তা নেই। এই 18 বছরের ছেলের আনন্দ করে লাভ নেই, তোমারে দোয়া খাটবে না। 15 বছরের মেয়ের দোয়া খাটবে না। কেন? যাদের বিয়ের বয়স পার হয়ে গেছে তাদের জন্য দোয়া। ভালো করে বুঝবেন। আর এই দোয়ার শর্তটা কি? শর্ত কি বলেছি? কি সা দেবে নাকি? এরা এত হুড়ুহুড়ি করছিস কেন? ভাই আমি কি বলছিলাম? আমার তো মনে নেই, আপনাদের আছে? আমি বলো অত সহজে বলবো না, আমি জাস্ট আপনাদের পরীক্ষা করে দেখলাম। ভালো করে বুঝতে হবে যে ওই মেয়েটা ওই ছেলেটা ইয়া ফাতাহু 5 ওয়াক্ত নামাজ বাদে আমল করবে, তাহলে কাজ আছে। আগে নামাজ আমি তা খাও না, আমার তা তো লাগবে না, কারুর জন্য খেতে দেবেন না। বড় ভাই আপনি বসেন, খুব ভালো করে বুঝবেন। আজকের একটা সুন্দর ওয়াজ লাগিয়ে দিস। আরে এখন তো শুরু করিস সবে। দেখেন সত্যিকারের নবীর ভালোবাসতে পারলে তাদের দাম কতটা হয় দেখেন। ভাইরা ও যুবকেরা জওয়ান খাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই বাবা, আল্লাহ নবী বলে দিয়েছেন ও ছেলেরা, তোমাদের যাদের বিয়ের বয়স হয়ে গেছে তোমরা বিয়ে করে নাও, নইলে তোমরা রোজা রাখো। তোমরা বিয়ে করে নাও, নইলে তোমরা রোজা রাখো। কেন কেন? যেসব ছেলেদের বিয়ের বয়স হয়ে গেছে যদি ইচ্ছা করে বিয়ে না করে, আমার নবী বলে দিয়েছেন যে ছেলেটার পাশপাতি ভালো আছে অথচ বিয়ে করে না, আমার নবী বলে দিয়েছেন যে ছেলেটার অঙ্গ প্রত্যঙ্গ ভালো আছে অথচ বিয়ে করে না, আমার নবী বলে দিয়েছেন ওই ছেলেটা আমার উম্মত না। বিয়েটা কত বড় গুরুত্বপূর্ণ সুন্নাত দেখেন। রাসূল বলছেন যে ছেলেটার পাশপাতি সব ভালো আছে, আমি আর খুলি খুলি বলছি না, সব ভালো আছে অথচ লুচ্চুমি করে, বে করে না, রাসূল বলছে আমার উম্মত না। রাসূল বলেছে তুমি যদি মনে করো তোমার বিয়ে করলে খাওয়ানোর কোনো পরিস্থিতি নেই, রাসূল বলছে তাহলে তুমি রোজা রাখো, তবে গ্রামে লুচ্চুমি করে বেরিও না। ভালো করে বুঝতে হবে বাপ। আমার কাছে কিছু ছেলে রয়েছে, আমার কাছে 2-1 মশলা নাই, হুজুর একটা মেয়ের দিক কবার দেখা যায়। আর আমি এমনি ছোটবেলাতে একটু টেটিয়া মতো অবান্তর কথা বলি বাবা, আমি সহ্য করতে পারি।
হুজুর একটা মেয়ের দিক কবার দেখা যায়, আমি বলছি তুমি যা যন্তর একবারও দেখতে পারবে না এখান থেকে। তো বলতে আমি কি যন্তর? হুজুর বলতে আমি কি তুই প্রশ্ন নেসনি কেন? তোর মন তো ভালো, তোর মন্তব্য তো ভালো না, তোর ভিতর তো ভালো না। তো বলতে না হুজুর এমনি মাইকে শুনেছি একটা মেয়ের দিকে একবার দুবার দেখা যায়, তা আপনার কাছে কিরম ফতোয়া? আমি তোর তুই যেরাম যুগ ফতোয়াই দাও। বলতে হুজুর একটু সত্যি করে বলেন দিন কবার দেখা যায়? আমি বলছি খুব বেকায়দায় একবার দেখতে পারিস, চোখ পড়ে গেছে, খারাপ মেয়েটা খারাপ অবস্থায় আছে, তুই দেখেছিস, দ্বিতীয়বার তুই দেখতে পারবি না। ছেলেটা বলতে হুজুর একবার দেখা যাবে তাহলে? তখন আমার মুখের দিকে তাকিয়ে বলতে হুজুর একবারে যা দেখে নেবো আর দুবারে দেখতে হবে। কত বড় লুচ্চ দেখেছে। বলতে হুজুর এক জায়গায় বাদ রাখবো না বলে টলে আমার বলতে হুজুর আপনি আমার তো মাইকই বলালো, বলতে তুই আমার চিনিস না? কি সর্বনাশ, আল্লাহর ভয় আছে বাপ। আব্বুরে ও সোনার খাইরা মিনার মাহফিল দিচ্ছি, একটুখানি জীবনটা তৈরি করতে হবে, আমার নবীকে চিনে নিতে হবে, আমার বিশ্ব নবীকে মানতে হবে। আল্লাহর কসম করে বলে দিচ্ছি আমার নবীর সুন্নাত যদি মেনে নিতে পারি, আপনার বেঈমান কাফেররা কোনদিন আপনার আমার ক্ষতি করতে পারবে না। আর পাথর বলো সুবহানাল্লাহ। কসম দিয়ে বলছি আপনার কাছে গুলি করতে আসবে, বন্দুকের গুলি ফাটবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বাস হয়? আরে কথা বলেন, বিশ্বাস হয়? দাদা হুজুর পীর কেবলা মেরেছিল কে? গোবরডাঙ্গার সজি বাবু। হেট হলো না, পদ রইস আমার কাছে হেটেছিল, ফাটিনি। আল্লাহর ওলিদের কষ্ট দিতে গেছে, আল্লাহর তরফ থেকে সাহায্য এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ কি? আমার নবীর সঙ্গে ওদের বন্ধু ছিল, আমার নবীর সঙ্গে ভালোবাসা ছিল, নবীকে তারা মন অন্তর দিয়ে ভালোবাসতেন। নবীর কথাগুলো বললে তাদের চোখ দিয়ে পানি পড়তো। নবীর যখন রাসূলুল্লাহ কথা বলতেন তাদের মাথায় পাখি এসে বসতো, তারা জানতে পারতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আদম রাহমাতুল্লাহ আলাইহি এখন দেরি না করে বাপ হুজুর কি করেছে এক কথাই বলছে, আমি বিয়ের নিয়ত করেছি, জঙ্গলে হোক যাই হোক নিয়ত আমি করেছি, কারণ আমার নবীর কথা আমি গলায় তুলে নিয়েছি, ক্ষমতা আমার মালিকের। একটু জোরে বলা গেল না? একটু জোরে বলতে পারলেন না? আচ্ছা যারা নবীকে মানে তাদের উপরে আল্লাহর ক্ষমতা আসবে না আসবে না? একটু জোরে বলুন। আচ্ছা আল্লাহর ক্ষমতা কম না বেশি? কোরআন খোলেন। আব্বুরে ও যুবকেরা জওয়ান খাইরা, কোরআন শরীফের কাপার 29 পারা সূরাতুল মুলকের প্রথম নম্বর আয়াতে আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আর আল্লাহ বলে দিলেন ও পৃথিবীর মানুষকে মনে রেখে দিও, আমি আল্লাহ বলে দিলাম গোটা পৃথিবীর কর্তৃত্ব মালিকানা মাতব্বরি আমি আল্লাহ আমার কুদরতি হস্তে। আর পাকের বলো সুবহানাল্লাহ। গোটা পৃথিবী কার? একটু সবাই জবান বলেন, আরো চিল্লে বলেন কার? আল্লাহর। গোটা পৃথিবীতে যা কিছু আছে কার? আল্লাহর। ওহু আলা কুল্লি শাইইন কদির, আল্লাহ জাবেল টু ডু অল থিংস। নিশ্চয়ই আমার আল্লাহর মতো ক্ষমতা গোটা পৃথিবীতে আর কারণ নাই। বলেন আল্লাহু আকবার। যারা রাসূলকে হয়েছে আল্লাহর ক্ষমতা তাদের উপরে প্রয়োগ হয়েছে, সেইটা বোঝাতে চাচ্ছি। এতক্ষণ ঘিরে ঘিরে জায়গায় এনে ফেলেছে। আব্বা জান ও সোনার খাইরা, ইয়া আদম রাহমাতুল্লাহ আলাইহি, ইনি আমার নবীর পাগল, ইনি আমার নবীর দেওয়ানা। এনার উপরে কেমন আল্লাহর রহমত আসে দেখেন। হুজুর দেরি না করে এইবার বিয়ে নিয়াত করে নিলেন, আল্লাহ নবী বিয়ে নিয়াত করে নিলেন। আব্বা জান অনেক দিন কেটে গেছে, আল্লাহর ওলি বিয়ে নিয়াত করে নেবার পরে আল্লাহর ওলি ওই জঙ্গলে খাল্লা আল্লাহ করে, জঙ্গলে খাল্লা আল্লাহ করে, বলে আল্লাহ আমি বিয়ে নিয়াত করে নিয়েছি, আল্লাহ আমার নবীর সুন্নাত আমি গলায় নিয়েছি, আল্লাহ
আপনি আমার মালিক। আর একবার বলুন সুবহানাল্লাহ। নিয়াত করে নেন, ইন্নামা আমালু বিন্নিয়াত। নিয়াতের উপরে বরকত হবে। যেটা বলুন সুবহানাল্লাহ। পেটে বাচ্চা রয়েছে, বোর পেটে বাচ্চা, এ নিয়ত করতে বলতে আমার ছেলে হলি, আমার যদি একটা ছেলে হয় ওরা আমি বক্সিং তৈরি করব। কি করবে ডাক্তার ভাই? কি বক্সিং বুঝেছেন? বুঝতে পেরেছেন বক্সিং কি বলছেন? কি আর ওখানে থাক না, এখন ডাক্তারও ওখানে থাকবে, অসুবিধা কি? ভালো করে বুঝবেন। ছেলে মুরগির পেটে এসেছে, নিয়াত করেছে কি আমার ছেলে বক্সিং বানাবো। এই ছেলে দুনিয়ায় এসে 5 বছর বয়স হতে পারেনি, সর্বপ্রথম বক্সিং দেখছে বাপ আর মা। তুমি নিয়ত করেছিলে না বক্সিং, এইবার তোমার দেখছে, তুমি খাও। খুব মিষ্টি মিষ্টি দেখছে। প্রথম ছোটবেলায় যখন দেখছে মনে করেছে আমার সোনা দেখছে, ও দেখ 8 বছর বয়স তখনও দেখছে মাঝে মাঝে, তাও বলতে আমার সোনা দেখছে না, ও বড় হলে জ্ঞান হবে। 10 বছরে দেখছে, তাও বলতে আমার সোনা, ও দেখবে। 18-20 বছরে যেই দেওয়া শুরু করে কায়দা করে, ওর তো তখন কিলি রয়েট আলাদা, 5 বছরের ঘুষি রয়েট আলাদা, আর 18-20 বছরের ঘুষি রয়েট বলো বিরাট ব্যাপার বল বাপ। এখন যেই বুড়ো দেশে এক ঘুষিটি বুড়ো 3 উন্ডন খেয়ে বলি করে বাবা বিরাট চলছে। তুমি কি নিয়ত করেছিলে বাপ? একটু চিন্তা করে দেখো দিদি, কি করেছিলে? এই তোমার পেটে, তোমার বিবির পেটে বাচ্চা আছে, তুমি একটু নিয়ত করতে পারোনি যে আমি আমার বাচ্চাটা দিনের পথে দেবো? আরো নিয়ত করতেছ না মৌলুকি ওসব ফকিরে বিদ্যে ওসব দেবো না। আব্বাজান ও যুবকেরা তোর খাইরা, এই আপনি মিলাদ দিচ্ছেন বাবা, এই মিলাদ মাহফিল দিচ্ছেন, এর ভিতরে নিয়ত যদি ভালো হয় তাহলে আপনার আমার সওয়াব হবে। মিলাদের যদি নিয়ত খারাপ হয় আল্লাহর কসম করে বলে দিচ্ছি আপনার আমার কোনো কাজে আসবে না। আসবে যদি মনে মনে নিয়ত করছি যে এই জায়গাটায় একটা কেরাত প্রতিযোগিতা দেবো আর মিলাদ দেবো, ও আশপাশের গ্রামের লোক বলবে সত্যি কৃষ্ণপাড়ার লোকেরা মেরিয়েছে, ও পুরো ফাটাফাটি দেশ। আল্লাহর কসম করে বলছি তোমার সব ভরসা ঘিরালা হয়ে গেছে, কোনো লাভ নেই। আর যদি নিয়াত থাকে আল্লাহ এবং রাসূলের কথাগুলো আমি মানুষকে শোনাবো, তারা পরিবর্তন হবে, জীবনটা তৈরি হবে, আল্লাহ তাআলা তোমাকে সওয়াব দেবে, তাদেরও সওয়াব দেবে, গ্রামে রহমত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইজন্য বলছি, আরে এখন তো মিলাদ মাহফিলে বাপ, এখন মিলাদ মাহফিলে দেখবেন এখন গজব শিল্পী না আসতে হবে না। গজব শিল্পী বলবেন সব বনাশ করি। এই ছোট ভাই হলুদ গেঞ্জি আমার দিক তাকা, গজব শিল্পী বলবেন। গজব শিল্পী কি বলেন? এই গজব শিল্পীর নাম রাখি গজব শিল্পী কেন বলেন? এর কারণ আছে বাপ। যারা বিশ্ব নবীর আশিকে গজল বলে তাদের ব্যাপারটা আলাদা। এখন দেখবেন হারমোনির দরকার, ফাটাচ্ছে, আবার পেছন পেছন দেখেছেন? আমার তো কথা দলিল রইস বাপ, আমি ফাও কথা বলিনি। আর বাস্তবিক দেখবেন মাইকে বক্তা যদি বিরাট গজল বলে মেয়েরাও সামনে এসে বসে। একা ভুল বলছি? এই ইউটিউবার ভাইরা ভুল বলছি আমি? এদের জিজ্ঞাসা করতে মেয়ে ছেলে সব এক জায়গায় বসে রয়েছে আর এর তখন আট উঠতেছে, এরকম করে তুলতেছে, বলছে মা বোনিরা এসে ওর গা লাল টুকটুকে ঠোঁট দেখতেছে আর বলতে আজ উঠবে গজল, খালি উঠবে, লাভবে না, উঠবে। আর আমরা কি করতেছি? টাকা দেওয়া গজব শিল্পীর মাল সব নিয়ে স্টেজ ভরাচ্ছি, আর মেয়েরা ছেলেরা আমরা গ্রামের লোক বলতো কালকে যা গজল দিয়েছে জাহান ঠান্ডা হয়ে গেছে। তোমার জাহান ঠান্ডা হয়নি, তোমার আমল নামায় পাপ ঢুকেছে, পাপ পাপ। আজকের এই মাহফিলে যারা আমরা বসেছি মনে রেখে দেবেন,
দাদা হুজুর পীর কেবলা বসিরহাটের আল্লামা হুজুর দাদা হুজুর পীর কেবলা বলেছেন, রাগ রাগিনী সুরে গজল বলা হারাম। আর সেই হারাম কাজ দাদা হুজুরের নামে, বসিরহাট হুজুরের নামে স্মৃতি সভা দিচ্ছি, সব সভা দিচ্ছি, আর তার উপর চালাচ্ছি যত পারিস। আবার মাঝে মাঝে কিছু কিছু জায়গায় দেখছিস মহিলা আনতে 17 বছর 15 বছরের মহিলা আর ছেলে আর মেয়ে এক জায়গায় দাঁড়িয়ে চালাচ্ছে, আর পুরো আর আগ ঘড়ি ছেলেরা সব নেচতে দুলতে, বলতো আজকে ফাটাফাটি হচ্ছে, ফাটাফাটি হচ্ছে হচ্ছে তো বাপ, নিয়ত ভালো আছে তো তোমার আমার মিলাদ দিয়ে কি লাভ হবে বাপ? এই জন্য বলছি ভালো করে কথাগুলো শুনে যান, জীবনটা খুলে যাবে। আব্বা জান, ও যুবকেরা জোয়াল ভাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, কথাটা মনে রেখে দেবেন। এই আব্দুর রহমাতুল্লাহ আলাইহি, ইনি হলেন নবীর পাগল, ইনি হলেন নবীর দেওয়ানা, ইনি হলেন নবীর মজনুন। আল্লাহ নবীর ছেড়ে কিনা ওই জঙ্গলে আল্লাহ আল্লাহ করে কাটায়, আমার নবীর সুন্নাতগুলো মানে আল্লাহ আল্লাহ করে কাটায়। বাবারা, আল্লাহ নবীকে ভালোবাসা তরুণ জঙ্গলে আল্লাহ আল্লাহ করে কাটাচ্ছে। হঠাৎ দেখা গেল ওই জঙ্গলি বাঘেরা, বড় বড় বাঘেরা আল্লাহর গলির চারিদিকে ঘিরে আল্লাহর গলির পাহারা দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। পিছনের চাচা আমার দিক তাকান, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ না বলো, পরে বক্তাও তাই বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বললি গুনাহ হবে। সুবহানাল্লাহ। আমরা তো সব সময় পাস করার দরকার। কি বড় ভাই, সময় পাস করার দরকার। হোক গিদি আবার কেউ সুবহান আল্লাহ বলে, কি সর্বনেশে যে পড়েছি বাপ। আব্বা জান, আমি আপনাদের কাছে বলতে চাই, ও যুবকেরা জওয়ান ভাইরা, আজকের যারা এই মাহফিলে বসেছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 21 পারা সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আর আল্লাহ বলে দিলেন, আমার নবীকে আমি আল্লাহ গোটা পৃথিবী আজকে পৃথিবী আমি আল্লাহ ইমানদারদের মুমিনদের জন্য, গোটা পৃথিবীর মানব জাতির জন্য উত্তম আদর্শের নমুনা করে পাঠিয়েছি। আর পাক করে বলেন সুবহানাল্লাহ। ভাই, আমারই বাদে যিনি আসবেন আমারই বড় ভাই, আপনি শুনে দেখবেন, উনি যখন আমাকে বাসন্তী নিয়ে গেছে, ওনার সঙ্গে আমাদের সঙ্গে খুব ভালো একটা হৃদ্যতা ভালোবাসা। আমার ভাই হাফেজ সাইফুল্লাহ সাহেব খুব সুন্দর রস করেন, এবং ওনার গজলগুলো আপনারা শুনবেন, ওনার গজলগুলো চোখে পানি এসে যায়। এখন তো দরদি তো বলেছি না, এখন সব গান চালাচ্ছে, গান নাতে রসুল বললে চোখে পানি এসে যায়, ও নাতে রসুলটা শুনলে আপনার রসুলের প্রতি ভালোবাসা এসে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা জান, আমি আপনাদের কাছে বলতে চাই, কথা কোনো মনে রেখে দেবেন। আল্লাহর ওলি আদম রহমাতুল্লাহ আলাইহি, যিনি আমার নবীর পাগল, ওখানে জঙ্গলে বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করে, জঙ্গলের বাঘেরা আল্লাহর ওলিকে নিজেরা পাহারা দেয়, পাখারা দিচ্ছে। কিতাবের ভিতরে এসেছে, কোথায় যাচ্ছে আর দুটো কি বল যাচ্ছ? দুটো একটা লোক কিরাম বেকায়দা জানেন, তার মানে কি বুঝতে পেরেছেন? খৈনিয়ার বিড়ির নেশা লাগলে যত কোরআন হাদিস বলেন মধ্যে হুজুর, তার মানে ও নেশা ছুটে যাচ্ছে, খাবে তাড়াতাড়ি। আশিকে রাসূল কাদের বলে জানেন? নবীর পাগল কাদের বলে জানেন? নবীর কথাগুলো বললে, রাসূলুল্লাহ যখন কথা বলতেন, নবীর কথাগুলো সাহাবায়ে কেরামরা যখন শুনতেন,
তাদের মাথার উপরে পাখি বসতো, বুঝতে পারতো না এটা মানুষ না গাছ। একটু জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? আর আমরা যেন সব সময় সব চাঞ্চল্য, দুটাটা লোক খালি মোটো করে ঘুরতেছে কেন? আর ওদিক যাচ্ছে খালি কারিমুল ডেকে ওকে, কারিমুল ভাই কখন দেব, কখন দিবি, শেষ করবি কটা, বলতে কি খাবি, বলতে তাইরি খেয়ে বাড়ি যাবো। এখন যা লোক দেখছেন, এই এখন যা লোক দেখছেন, এ 3 গুণ লোক আর দেখতে পাবেন। দাঁড়া, কখন বলেন দিন, ঠিক যখন শুরু হবে জানে বক্তা এইবার শেষ, এইবারে তখন তাড়াতাড়ি তাহিরি খাস টোকেনকে বস না, তোমার একটারও দেবে না। ওরা সব বোঝে তো, ওরা বোঝে কখন ইয়া নবী পড়লি বউ ডেকে যাচ্ছে, বুঝবে তো না ইয়া নবী পড়তে মালা। কত রকমের সমাজে যে মানুষ আছে বলার মতো দিবা। আব্বুরে এই আদম রাহমাতুল্লাহ আলাইহির কথাটা আমি বেশি ব্যাখ্যা করতে যাব না। উনি আল্লাহর নবীর পাগল বলে পাগলকে চিনে গেছে, কিতাবের ভিতরে এসেছে উনি আল্লাহর নবীর পাগল বলে আল্লাহর সাথে বন্ধু বানিয়েছে বলে বন জঙ্গলের বড় বড় হরিণেরা, জঙ্গলের বড় বড় হরিণেরা আল্লাহর কলি যখন আল্লাহ আল্লাহর জিকির করে, আপনার পরিষ্কার কিতাবের ভিতরে এসেছে আল্লাহর গলির পিছন দিকে দিয়ে আল্লাহর গলির গায়ে জিভ দিয়ে নোংরা পরিষ্কার করে দেয়। হরিণ এসে জিভ দিয়ে গায়ে নোংরা পরিষ্কার করে দিচ্ছে। কার ভালোবাসার দরুন, কাকে ভালোবাসার দরুন? আল্লাহ এবং নবীকে। দেখুন রাসূলের সুন্নাত মেনে আল্লাহর ভালোবেসেছে, হরিণ গা নোংরা চেটে পরিষ্কার করে দিচ্ছে। জোরে বলুন। আর আমার গাকে মদ খেয়ে চাচা পড়ে রয়েছে, কুকুরি মুখি পেশাব ফিরতেছে। আবার বলি বেড়াচ্ছে আমি মুসলমান, আমার নাম আব্দুর রহমান। এই তোমার নাম আব্দুর রহমান, আব্দুল করিম থেকে কোনো লাভ নেই, তুমি তো মাতাল। তোমার মতন মাতালের কি দাম আছে? তোমার মুখে কুকুরি পেশাব ফিরতেছে আর তুমি তাই চেটে খাচ্ছ, তুমি নবীর উম্মত। ও সোনা রে, ও কৃষ্ণ পাড়ার খাইরা, আমি খোকা ভাই হাত ধরে বলে যাচ্ছি না, আমি পায়ে দুটো হাত ধরে পায়ে ধরে বলে যাচ্ছি একটুখানি জীবনটা তৈরি করুন। কোন দিন তোমার আমার মৃত্যু হবে আমি তুমি বলতে পারবো না। খাই আদম রাহমাতুল্লাহ আলাইহি এইবার আপনারা দেখা গেল আশিকে রাসূল আপনারা একদিন বসে আল্লাহ আল্লাহর জিকির করে, আল্লাহর ওলি আল্লাহর জিকির করতে লেগেছে। আর জঙ্গলি আপনার কিনা জঙ্গলের পাখিরা যে সব পাখিগুলো পাস করে, ওই পাখিরা আল্লাহর ওলির মাথার উপরে গেছে চুলগুলো পা দিয়ে আছড়ে দেয়, চুলগুলো পা দিয়ে আছড়ে দেয়। আর পাথর মানুষ সুবহানাল্লাহ চুল আছড়ে দিচ্ছে, পা দিয়ে গায়ের নোংরা চেটে দিচ্ছে। কে? হরিণ। বাঘ পাহারা দিচ্ছে, বড় বড় সিংহরা এসে আল্লাহর আশিকে রাসূলকে দেখে যাচ্ছে, কিন্তু তার দিকে আর নজরে তাকিয়ে জিভ দিয়ে লালাবারি করছে না। কেন জানে? আল্লাহর পাগল। আব্বুরে কোরআন শরীফের আপনার প্রথম পারা সূরাতুল বাকারার 29 নম্বর আয়াতে আল্লাহ বললেন ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আমরা বলে দিয়েছেন পৃথিবীর ভিতরে যা কিছু আছে আমি আল্লাহ যা কিছু দিয়েছি, আমি আল্লাহ সব কিছু মানুষের উপকারের জন্য দিয়েছি। আর পাকের মানুষ সুবহানাল্লাহ আল্লাহ বলছে যা দিয়েছি সব মানুষের উপকারের স্বার্থে, কিন্তু মানুষ যদি সত্যিকারের মানুষ হয় তাহলে দাম আছে। আর সত্যিকারের মানুষ হতে গেলে বারবার রিভিউ করছি, নবীর সুন্নাত মানতে হবে। দেখুন বাঘ চিনেছে, সবাই চিনেছে, আল্লাহর ওলি আদম রাহমাতুল্লাহ আলাইহি বিয়ে নিয়াত করে বসে আছে, অথচ কোনো কিছু ব্যাপার না। আব্বুরে এইবার কিছুদিন কেটে গেছে, ওই আগন্ত ব্যক্তি আবার ডেকে বলে ওয়াদা তুমি তো বিয়ে নিয়াত করেছো, তবে কি তুমি কিছু করেছো? তুমি কি কোনো সম্মান করেছো? না 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 না,
তবে তুমি একটু সম্মানে পার হয়ে যাও, তুমি জঙ্গল থেকে পার হয়ে যাও। আব্বুরে করে আল্লাহর ওলি আদম রাহমাতুল্লাহ আলাইহি জঙ্গল থেকে পার হয়ে লোকালয়ে যাবে। জঙ্গল থেকে যেদিন পার হবে আব্বুরে ওই দিন পাকেরা সামনে চলে এসেছে। আল্লাহর ওলি কি ডেকে বলে, হুজুর আপনি যাবেন না, যাবেন না। ও আল্লাহর নবীর পাগল, আপনি যাবেন না, আপনি যাবেন না, আপনি যাবেন না। কেন কেন? আমরা আপনার ভালোবাসি, নবীর কারণে আপনাকে মহব্বত করি, আমরা আপনার মহব্বত করি, আমরা আপনার ভালোবাসি। আপনি যাবেন না, যাবেন না। হরিণ এসে পথে বাধা দেয়, আল্লাহর কলির বয়সকে দেখি না, বনের পশুরা এসে রাস্তা অবরোধ করে দেয়। আব্বুরে আল্লাহর ওলি ডেকে বলছে, বনের পশুরা তোরা আমার একবার ছেড়ে দে, আল্লাহ চাইলে আবার দেখা হবে। তোর আমার সার কি নবীর সঙ্গে সম্পর্ক, বাক চিনতেছে। আল্লাহু আকবার বলেন। ওয়াজের একটা দিচ্ছি, যদি ধারণ করে বাড়ি যেতে পারেন কাজ আছে, আর যদি ফেলে রেখে বাড়ি যান। আমি মাঝে মাঝে দুটো উদাহরণ দেই। দাদা নাতি দুজন অশান্তি গেছে, এখন বক্তা ওয়াজ করেছে, হাঁটুর উপরে কাপড় তুললে গোনায় কাবিরা হয়, ফরজ ফরজ হয়ে যায়। এখন বাবা দাদা নাতি অশুনতে এসেছে, ওই ধরেন এদিকে একটা খাল আছে, খালের ওই পাশতেই পারে, আর যখন এসছে তখন পানি কম। এখন অশুনে বাড়ি যাচ্ছে, পানি টাপে টুপে। এখন নাতি ডেকে বলছে, দাদা পানি তো এখন টাপে টোপে, পানিতে যাবো কি করে? দাদা বলতে, কাঁচা মাছ, কাঁচা মাছ। আল্লাহু আকবার। দাদা বলতে, কাঁচা মাছ। নাতি ডেকে বলতে, ও দাদা হুজুর কি বলদল মনে নি? বলতে কি বলেছে? বলতে হুজুর বলে হাঁটুর উপর কাপড় তোলা যাবে না, গোনা হবে। সেই বলেছে। দাদা নাতির দিক চোখ গরম করে বলতে, বেশি বুঝে গেছে, একদিন ওর শুনতে এসে বেশি বুঝে গেছিস। তুই কাঁচা মাছ, তুইও মার, আমার মার। নাতি ডেকে বলতে, আমি পারবো না। দাদা বলতে, তুই মার, আমি বলি দিচ্ছি, একদিন ওর শুনে বেশি বুঝি যাচ্ছে। তো কেন? বলতে, আমি 60 বছর ধরে ওর শুনেছি, যেখানকার ওর সেই ওর সব চটে ঝেড়িতে বাড়ি আইছি, আর তুই বাড়িতে যাচ্ছিস। তো সমাজে কিছু লোক রয়েছে, ওর চটে ঝেড়িতে বাড়ি যাবে। সকালবেলা তুই রাখ দিন, ও বক্তারা কত কথা বলে, তার ঠিক আছে, তুই রাখ। আব্বুরে আমি আপনাদের কাছে বলবো, আদম রাহমাতুল্লাহ আলাইহি আর দেরি না করে জঙ্গলের পশুদের কাছে বারবার করে বললেন, তোমরা আমার রাস্তা ছেড়ে দাও, আল্লাহ চাইলে আমি আবার আসবো। দেরি না করে আব্বা আল্লাহর ওলি আদম রাহমাতুল্লাহ আলাইহি, যিনি আমার নবীর আশিক, আমার নবীর ভালোবাসার একজন উম্মাত, এইবার দেরি না করে আপনার রাস্তা দেবার কিনা জঙ্গল ছেড়ে দিয়ে আল্লাহর ওলি চলে গেলেন বলাকে রাজপথের রাস্তা। কোথায় গেছে? বলাকের একদম রাজধানী, ধরেন বসিরহাট মেন রোডের উপর উঠে দাঁড়িয়েছে। জঙ্গল থেকে উঠে দাঁড়িয়ে চিন্তা করছে, আল্লাহ আমি তো জঙ্গলে ঠিক ছিলাম, এ কি অবস্থা। বসিরহাটে যদি কেউ যেয়ে দাঁড়ায়, ওখানকার মেয়েরা মনে হয় যে কটা বেড়াচ্ছে সব বোরকা পরে, তাই না? একটার মুখ দেখা যাচ্ছে না। আল্লাহর ওলি ছিল জঙ্গলে, উনি তো বুঝে না, দেখিনি। এখন উনি যেই মেন রোডে দাঁড়িয়েছে, মানুষের আনাগোনা, মেয়েদের আনাগোনা দেখে মনটা টপকে গেছে। ইস, কি করলাম, এ কি হচ্ছে? কিন্তু বাপ আল্লাহর ওলি ওই জায়গাটায় চুপ করে দাঁড়িয়ে ভাবছেন। কথাটা মনে রেখে দেবেন, ওই রাস্তা রাজপথের উপরে মেন রোডে হুজুর দাঁড়িয়ে ভাবছেন। ওই বলাকের যিনি বাদশা ছিলেন, বাদশা ছিল আল্লাহওয়ালা বাদশা। কিতাবের শেষ ইনি ছিলেন আল্লাহওয়ালা লোক। এই বলাকের বাদশার একটাই মাত্র মেয়ে ছিল, মেয়েটার নাম ছিল, কোন কিতাবে দিয়েছে গুলবাহার, কোন কিতাবে দিয়েছে হাসান বানু। আল্লাহু আকবার বলেন।
আল্লাহ কি পারে দেখেন, রসুলকে মেনে জীবন তৈরি করে, খোদার কসম 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 তোমার আমার জীবন আল্লাহ পাল্টে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সিটিং বাজি করবা, রাস্তায় মার খেয়ে ফাঁস হয়ে যাবা, গড়াগড়ি খাবা, কোনো লোক তোমার বাঁচাবে না। আখা এখন হুজুর ওখানে দাঁড়িয়ে আছে মেন রোডের উপর, হুজুরকে দাঁড় করিয়ে রেখেছ বল ওখানে, হুজুর দাঁড়িয়ে আছে, কথাটা মাথায় রাখবেন। বলাকে চিনি বাদশার একটাই মাত্র মেয়ে, এই মেয়েটার নাম হচ্ছে হাসান বানু, খুব সুন্দরী মেয়ে, এবং মেয়েটা খুব আবেদা জাকেদা মেয়ে, কিতাবের শেষ। ভাইরা ও কৃষ্ণপাড়ার আব্বা জানেরা, ও যুবকেরা, তরুণ বন্ধুরা, হিবা দেরি না করে ওই মেয়েটা কাজ করিয়া তো আল্লাহ ওয়ালি মেয়ে, মেয়েটার চেহারা কেউ সাবালিক অবস্থায় যখন মেয়েটার চেহারা কেউ দেখেনি, মেয়েটা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং তাহাজ্জুদের নামাজ পড়ে, মেয়েটা বড় পর্দানশীনা মেয়ে, মেয়েটা আল্লাহ আল্লাহ করে রাত দিন কাটায়, মেয়েটা বড় আবেদা জাকেদা মেয়ে। আব্বুরে ওই বলাকের বাদশার মেয়ের জন্য বাদশা নিজে প্রতি জুম্মার দিন বাদশা নিজে মেয়েটার ভালাইয়ের জন্য নিজে কাটে দান করে। বলাকের বাদশার একটা মেয়ে, মেয়েটার নাম কি বললাম? হাসান বানু। ধরে গুলবাহার বাদ দেন, হাসান বানু। ইখতিলাফ এসেছে নামে, কেউ বলেছেন গুলবাহার, কেউ বলেছেন হাসান বানু, নাম দিয়েছি ধরেন হাসান বানু। এই হাসান বানু কি করেছে? ইনি হলেন বাদশার একমাত্র মেয়ে, ওর চেহারা কেউ দেখতে পায়নি রাজ্যের। জোরে বলুন, একটু জোরে বলা গেল না? আচ্ছা বলুন, বড় লোকের মেয়েরা বোরকা পরে না ছেঁড়া প্যান্ট পরে? আল্লাহ, যারগা মেয়ে গো এইসব পরায়, ওরা বলে আমার বেশির মতন দেখতে, বলতো ওই মাল আর আনবো, আমি টাকা দিস কারিমুলির কাজ 500, আর আমার বিরুদ্ধে। এই আমি বলেছি মুসলমান চালাক হওয়া ভালো, চালাকি করা ভালো না। কথাটা বলতে বলতে রেখে এসেছি, মুসলমান খাচ্ছে মদ আর গোপ ওসব দেখাচ্ছে, গোপ ধরে গিয়ে, কেন গোপ এই পর্যন্ত, তাই গোপ এরকম ধরে খাচ্ছে। আর একজন বলতে, হারা ভাই গোপ ওসব খাচ্ছি কেন? তাহলে তো বুঝিস না, হুজুররা বলেছে গোপের পানি হারাম। ও খাচ্ছে কি? খাচ্ছে কি? ও তো খাচ্ছে মদ আর গোপ ওসব খাচ্ছে। কিরকম শরিয়ত মানা লোক দেখেছেন? বলতে গোপের পানি হারাম, খাচ্ছে তো গু। কি চালাকি দেখেন, দেখবেন বড় লোকের যে সামনে এখন সমাজে দেখা যাচ্ছে, বোরকা তো দূরের কথা, এখানে ফাটা, এখানে ছেঁড়া, প্যান ছেঁড়া, বড় লোকের ছেলেরাও এমন এমন প্যান করতেছে, সে আর কি বলবো, আমার ভাষায় বলার মতো নেই। ওদের জিজ্ঞাসা করে দেখবেন, বলবেন নিউ মডেলের কায়দা, তুমি কি বলবা? তুমি ওল্ড মডেলের ভুল তুমি বলবা? তুমি কি বলবো? সমাজের বুকে যারা আমরা মনে করছি যে আমি সব বুঝি, দেখবেন কিছু কিছু লোক আছে বলে কি সুন্দর বলে, মৌলবীরা কি বোঝে, ওরা ওল্ড মডেলের লোক, আর আমরা প্যান্ট শার্ট পরি, আমরা নিউ মডেল, একদম নিউ। আমরাই তো হলো একের লোক। এই ওই একের লোকটা কত বড় নোংরা লোক জানেন? নিজেকে যে বলছে আমি একের লোক, আমি সমাজে আমার দাম বেশি, আর ওর অন্যরা কি, ওই লোকটা দাঁড়িয়ে পেশাব ফিরে, পেশাব ঝেড়িয়ে টেড়িয়ে নে, আবার ওর ভেতরে যাচ্ছে সেন্টে নিয়ে, আবার পেশাব গড়াচ্ছে, ওই মাল নিয়ে সারাদিন বেড়াচ্ছে। ও নাকি পরিষ্কার পরিচ্ছন্ন লোক, ওই পেশাবের গন্ধ গা সারাদিন, আর ও বলি বেড়াচ্ছে ভাত দিন তো আমরা সব। একটু ভেবেছেন মূর্খর একটা ক্যাটাগরি থাকে, তাকে কি মূর্খ বাপে। আব্বারে ও যুবকেরা তোয়াল গাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, চালাক হওয়া ভালো, ভালো না? কি বড় ভাই, চালাক হওয়া ভালো না? কিন্তু চালাকি করা ভালো, বড় ভালো। আব্বু এই মেয়েটা আমি আপনাদের কাছে বলবো, মেয়েদের পর্দা করা কি
একটু পিছনের দিক থেকে বলেন, এরা বললি হবে না, আপনারা বলেন। এরা অশুনি শুনে সবাই এইসব সব হাবিব টাইবের যা চ্যানেল আলা, ওই বড় ভাইটা সব মাওলানা হয়ে গেল অশুনি শুনি। এর গায়ে কিনে টিকান উঠতে বলেন, সব চালাবেন। আর আবার মাঝে মাঝে বলে তার মানে এর গাজাল করার মতন নি, কত ওয়াজ করবো বাপ। এরা সব শুনি মুখস্থ করে রেখেছে, একটুখান যদি ধরি না ক্যাসেটে করে রেখেছি, খালি মাথায় রেখে তাহার দেখছে বলে ওরা তো জানে। তো ভালো করে বুঝবেন, চালাক হওয়া ভালো, চালাকি করা ভালো না। আব্বুরে ও কৃষ্ণপাড়ার আম্মা জানেরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, কোরআন শরীফের আপনার 23 পারা, আপনার কোরআন শরীফের 22 পারা, সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা। আবার আল্লাহ ডেকে বলেন, নবী গো আপনি আজকের নারী জাতিদের বলে দিন, আপনি বিশ্বের মেয়েদের বলে দিন, ওগো নবী আপনি নারীদের বলে দিন, আপনি আজকে তাদের সাবধান করে দিন। কেন কেন আইনে জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো, নোংরা যুগের মেয়েদের মতো তারা যেন নোংরা মুখ অবস্থায় পেট পিটি খালি করে না চলে, পর্দা করে চলে। বিপর্দায় মেয়েদের চলা আমি আল্লাহ হারাম করেছি। আচ্ছা আমি আপনাকে এই জায়গাটা রেখে দিই। আল্লাহ বেপরদায় মেয়েদের চলা কি হারাম। আচ্ছা বাবা আমি একটা ছোট্ট কথা বলি। আচ্ছা আগে একটা মায়েদের এখান থেকে 50-60 বছর আগের কথা বলছি, একটা মেয়েদের 7টা 8টা 10টা করে বাচ্চা ছিল না, ছিল না? আরে কথা জোরে বলুন, আমার কথার কিন্তু ফাও কথা বলছি না, যুক্তি আছে। এই জন্য কোরআন হাদিস ইজমা কিয়াস এই চারটে দলিল আমরা মানি। আগের মেয়েদের এখান থেকে 50-60 বছর, আপনাদের স্ত্রীদের দিকে লক্ষ্য করে দেখেন, আগে 10টা 12টা করে বাচ্চা, তাও একটারও হসপিটালে হয়নি, সব নরমালে বাড়ি হয়েছে। একটু সুবহানাল্লাহ বলা যাবে? আচ্ছা এখন একটা বাচ্চা হচ্ছে তাও সিজারে, এর কারণ কি বলেন দিন জানেন? আব্বারে কোরআন হাদিসের সমন্বয় আপনাদের কাছে বলছি, আগের মেয়েদের লজ্জা ছিল, তাদের আজকে পেট পিট কেউ দেখতে পেত না। পুরে আগের মেয়েদের লজ্জা ছিল, তারা ভাসুর শ্বশুর মানত, তারা যখন রাস্তায় যেত আপনার সই গাড়ি করে ঘিরে নিয়ে যেতে হতো। বলছি ভ্যানের উপর ওই কলা গাছ আমি দেখেছি তো, দুই ধারে কলা গাছ, ওপর দিয়ে সেই বাঁশটা কুঞ্চি, 3-4টে কুঞ্চি দে, ওপর দিয়ে কাপড় দিয়ে ঘেরা করো, ওধারে ঘেরা এধারে ঘেরা, ওর ভেতর বলবো। আর আমার কি এখন পেট পিট কিছু ঢেকানি বাপ, যদু এখান থেকে একটু মাথায় কাপড়টা তুলেছে, ওদিক যেয়ে খুলিয়ে দিয়েছে। কি হবে বাপ? এদের যে লজ্জা শরম না থাকার কারণে এদের আজকে সিজার করতে হচ্ছে। কেন? এদের কায়দা এরা চলেছে। আল্লাহ বলতে তোরা যখন সব খুলিয়ে রেখেছিস, ডাক্তার কা তোর খুলিয়ে দেখিলে যা তোর লজ্জা শরম সব শেষ হয়ে গেছে, যা তারা ঢেকে রাখতো। আল্লাহ তাদের সম্মানের সঙ্গে বাচ্চা দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। সময় আর নেই, সময় আর নেই। আমি সকলের কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ যদি আবার সময় সুযোগ দেন, আমার ভাই যেই বলাকের বাদশা, যিনি যার কথা বলছিলাম, এই বাদশার মেয়ের সঙ্গে আশিকে রাসূলকে আল্লাহ বিয়ে দেবে। কিভাবে হবে, কোন ভাবে হবে, সময় যদি আল্লাহ দেয় অন্য সময় আলোচনা হবে। আমি প্রথম থেকে একটা কথা কোরআন শরীফের 22 পারা সূরাতুল ইয়াসিন আমি আপনাদের কাছে আলোচনা করেছি। 1 থেকে 5 নম্বর আয়াত করেছিলাম, কাফেররা নবীকে মানতেন না।
কিন্তু রসুলকে যারা মেরেছেন তারা মহামানব তৈরি হয়ে গেছে। যেটা বলি সুবহানাল্লাহ। আল্লাহ যদি আবার সময় সুযোগ দেন, ব্যাপক ঘটনা আল্লাহ যদি দেন, আবার আলোচনা করব। আমার ভাই বাংলা বিখ্যাত এই জিন আপনারা জানেন ভাই, একটা কথা মাথায় রেখে দিতে হবে, কোনো ব্যক্তিকে সম্মান